আজ কখন নাগাদ সাবেক ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে তোলা হতে পারে? কেমন দেখছেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জানাবেন। সবে তো শুরু হয়েছে কার্যক্রম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা যে অতিরিক্ত দায়িত্ব সেটি বুঝে নিচ্ছেন। নতুন পুলিশ আজকে যেগুলো মোতায়েন করা হয়েছে সেগুলো আসছেন, আর তাদেরকে 9:30টার পরে 10টার দিকে হয়তো আনা হতে পারে। এদের মধ্যে দুজনকে রাখা হচ্ছে কাশিমপুর কারাগারে, সেখান থেকে আসবেন, এবং কেন্দ্রীয় কারাগারেও আসামিরা রয়েছে। তো তাদের আজকে মূলত এখানে আনা হবে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো তাদের যেহেতু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারা গ্রেপ্তার আছেন, সেই কারণে তাদেরকে এখানে হাজির করা হচ্ছে, এবং হাজির করার পরে যেটা হবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এবং এই মামলায় আসলে সহসায় কিন্তু জামিন পাওয়া যায়নি। আগের যেগুলো আমরা দেখেছি, গত পরশুদিনও এখানে কয়েক মন্ত্রীকে আনা হয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং তাদের পক্ষ থেকে হয়তো বা জামিন আবেদন থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের আইনটাই এরকম যে এখানে জামিন পাওয়া খুবই কঠিনতম কাজ। তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরুর যে প্রথম ধাপ, মামলা দায়েরের পরে একবার শুনানি হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে এখানে হাজির করা হচ্ছে এবং তামিল করা হচ্ছে। তারপরে তাদের বিরুদ্ধে যে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে গণহত্যার তারা জড়িত ছিলেন, সেগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম করছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন আসবে, অভিযোগপত্র দাখিলের পরে তারপরে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে, সাক্ষী সাবত শুরু হবে। তারই মূলত প্রথম ধাপ এটি। আজকে দ্বিতীয়বারের মতো আসামি আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন বিচারকরা 10:30টার দিকে সময় দিয়েছেন বিচার কাজ পরিচালনা করার জন্য। নাবিলা। নুরনবী, ধন্যবাদ আপনাকে।